আসামের সারা হিজড়া দেখো এই বাবুর মেয়ে হয়েছে, আমরা 2100 টাকা নিয়ে যাচ্ছি, কেউ এসে যেন তং করো না। আমাদের কার্ড দেওয়া আছে, এরা ফোন করবো, আমরা কথা করবো। আমরা নিয়ে গেলাম 2100 টাকা। আমার মনা যুগ যুগ জিও। মাসু তাই বানবি তো মাই দিব বানবি দেখলে বোঝা, মানুষ দেখলে বোঝা যায়। মাছের ডিমের বড়া। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো। আজকের বারটা ছিল রবিবার, এখন মোটামুটি 5টার মতন বাজে। আমি অনেকটাই সকালে উঠে পড়েছি, কারণ আমার যে কাজ অনেক থাকে সেজন্যে। ওদিকে কিন্তু মাম্মাম উঠে পড়েছে, মাম্মামকে রেখে আমি উঠে কাজ ধরে নিয়েছি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। ওইদিকে বাপ বেটি মেলে ঘুমাচ্ছে, আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। মাম্মাম দেখতে পাচ্ছ, হাতগুলো দেখা যাচ্ছে না, ও আর কি নড়াচড়া করতেছে, মানে চিল্লাচিল্লি করতেছে, ওকে এখন কুলে নাও এমন করে। তাই ওর বাবাকে বলেছি যে একটু তুমি দেখে রাখো, আমি এদিকে পট করে ঘরটা ঝাড়ু দিয়ে নেই, নাহলে তো পরে আর পাবোই না। সকাল সকাল যদি না উঠি পরে অনেকটাই টাইম হয়ে যায় কাজ করতে করতে, মানে বেলা 12টার মতন বাজে আর কি কাজ শেষ হইতে, তারপরে তার রান্নাবাড়ি থাকেই বলো। তো যাই হোক, এদিকে সংসারে কাজ করে নিচ্ছি, তার মধ্যে মাম্মামকেও দেখে নিচ্ছি আর কি। তো এই যে ঘর প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমাদের বাঙালিদের ঘুম থেকে উঠেই ঘর না ঝাড়ু দিলে এটা নাকি অশুভ মানা হয়। তো যাই হোক, বাসি ঘর নাকি প্রথমে ঝাড়ু দিতে লাগে। তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যে বৃষ্টি হচ্ছে এই জায়গায়, তার জন্য ঘরের মধ্যে কাপড় দিয়েছি আর কি ফ্যানের নিচে। মানে গত 2 দিন ধরে এই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কমার কোনো নামই নিচ্ছে না, জানি না কী যে হবো সেজন্য। আরেকটা কথা তো বলাই হয় নাই, আজকে হলো ষষ্ঠী, তাই সকাল সকালে সব কাজকর্ম করে নিচ্ছি, তার মধ্যে আবার বাজারে যাব, কারণ ষষ্ঠী তো আমরা যাইতে পারবো না, কারণ আমার ফ্যামিলি অ্যাকসেপ্টই করে নাই, সেজন্য আমার আর কি শাশুড়ি মাই আর কি আমাকে ষষ্ঠী দেবে, এটা নাকি বৌমা ষষ্ঠী করবে আজকে। তো যাই হোক, আজকে আর আমার রান্নাবাড়ি নাই, শাশুড়ি মা নিমন্ত্রণ করেছে, ওই জায়গায় নাকি আজকে খাওয়া দাওয়া। তো এই যে এদিকে সব কাপড় সাপড় নিয়ে নিচ্ছি আর কি। এটা যদি দিনের মধ্যে থাকে কেমন দেখা যায় বলো, রাত্রে দিয়েছি ওটা আলাদা কথা, কত কাপড়, আর ঘরের মধ্যে বাচ্চা থাকলে তার না কত কাপড় বাড়ায় বলো, আর বৃষ্টি দিনে অনেক কাপড়ই কিন্তু বাড়ায়। তো এই যে কাপড়গুলো এখন গুছাই নিচ্ছি। ওইদিকে রাত্রে আর কি তার লাগাই দিয়েছিলাম, কয়টা কাপড় শুকাইছে আর কয়টা আধা শুকনো হয়ে আছে, তাই যেগুলো শুকায় নেই ওগুলো একটু বাইরে দিব। আজকে কিন্তু সকালে বৃষ্টি নেই দেখা যাচ্ছে আর কি। যেই কয়টা কাপড় শুকিয়ে গেছে ওই কয়টা কাপড় আলমারিতে রেখে দিচ্ছি। আর মামার আলমারিতে না দেখি যে গুঁড়ো গুঁড়ো পিঁপড়ে হয়েছে, বাচ্চার কাপড়ে যদি পিঁপড়ে থাকে তাহলে কেমনটা লাগে বলো তো। আর তোমরা যদি কিছু জেনে দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানো পিঁপড়ার বুদ্ধি কী। এমনিতে উস্তাদ হলো একটা বীজ জাতীয় বস্তু, ওটা তো আর বাচ্চার আলমারিতে দিতে পারবো না, অন্য কোনো উপায় আছে নাকি এটা অবশ্যই কিন্তু জানায় আমার আর কি, সেই জানার দরকার, কারণ আলমারির মধ্যে এত পিঁপড়া হয়েছে সেটা আর বলার বাইরে। এদিকে বিছনাটা উঠানো হয়নি, তাই বিছনাটা এখন উঠাই নিলাম, কারণ আমি ছাড়া করবো কে সংসারের কাজকর্ম। এদিকে এসেছি, বরমশাই কাপড় ধুতেছে, তার সাথে আমিও ধুবো, কারণ দুজনে মিলে একটা কাজ করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, আর কলপাড়ার টানা অনেকটাই পিছলা হয়েছে, তাই ওইদিকে কাপড় ধুচ্ছে, ওইদিকে আমি আর কি ব্রাশ মেরে দিচ্ছি। তো স্নান আমার হয়ে গেছে, এদিকে পূজা করে নিচ্ছি, কারণ পূজাটা কয়দিন পরে করতেছি, কারণ কয়দিন বন্ধ রাখছিলাম কারণ একটু অসুবিধার জন্য। তো আবার আজকে থেকে নতুন করে পূজা করা শুরু করে দিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি ফুল টুল দিয়ে পূজা করে নিচ্ছি। আমি না ফুল ছেড়ে পূজা করেছি, যেহেতু এদিকে ফুল পাওয়া যায় না। তো আমার স্নান করা পূজা করা হয়ে গেছে, এদিকে মাম্মামকে নিয়ে বসে আছি, মাম্মাম এখন দুষ্টামি করতেছে দেখবা। আজকে হলো
হলো বাজারে যাব। এদিকে না একটা রবিবারে হাট হয়, তো সে হাটে যাব। আজকে আর মাম্মামকে নিয়ে যাব না, আজকে মাম্মামকে রেখে যাব। তাই মাম্মামকে দেখতে যাইতেছি। দেখতে পাচ্ছ, মাম্মাম কিন্তু আমাকে দেখে পুরো খেতে দিচ্ছে, কারণ আমি রেডি হয়েছি। মাম্মাম এখন বুঝতে পারে ওকে যে রেখে যাই। তো বাজারে যাওয়ার জন্য বাড়াইছি, ওদিকে মাম্মামকে দেখতে যাই। মাম্মাম দিকে কান্নাকাটি শুরু। আনলে ফোন করিও। হ্যাঁ, স্যান্ডেল এদিকে বর্মশাই আমি রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য আর কি। এখন ঘড়িটা হলো কটা বাজে, 12টা 16। হাটে যাবো, তার জন্য আর কি মাম্মামকে নিয়ে যাবো না, সেজন্য। আজকে রৌদ্রও নাই, গরমও নাই, দিনটা কেমন যেন দিয়েছে, কি আর বলবো, ভালো লাগে না। মানে আজকে রৌদ্র ওঠে নাই, কিন্তু এত গরম দিয়েছে কি আর বলবো। ফ্যানের নিচে থেকে বাইরে নিয়ে যাচ্ছে না। বাইকে না চড়ে হেলমেট পরে নিয়েছি। রাস্তাটা অনেকটাই খারাপ, সেজন্য আর কি। আজকে এই মানুষ দেখলাম, দোকানের কাস্টমার। এই বাজারটায় আমি আগে অনেকবার গেছিলাম, মাম্মাম হওয়ার আগে আর কি। আর যখন ভাড়া ছিলাম প্রায় গেছি। এখন তো আর যাওয়াই হয় না, কারণ মাম্মাম আছে। আর মাম্মামকে সব জায়গা তো নিয়ে যাওয়া যায় না, সেজন্য আমরা এখন যাইতে পারি না। আজকে বললো আজকে একটু দরকারে, বিশেষ দরকারের জন্য যাচ্ছি আর কি। তার মধ্যে এই যে তেল শেষ হয়ে গেছে, তেলটা আগে ভরাইনি। মানে একটা দিদিভাই আমাকে ইউটিউব থেকে কমেন্ট করেছিল যে আমার আসামে কোন জায়গায় বাড়ি। তো আমার আসামে হলো বঙ্গাইগাঁয়ে বাড়ি। তো যাই হোক, তো আরেকটা দিদিভাই কমেন্ট করেছিল ফেসবুক থেকে, বলেছিল আমি যে মামামের ডাইপারটা ইউজ করি ওইটা হলো কাম করে কি না। তো এটা না অনেকটা কাম করে আর কি, আমার মতে আর কি। অনেকজন আমার কথা শুনে কিনেছে, কিন্তু আর কি ওদের নাকি ভালো লাগে না। তো যাই হোক, আমার কিন্তু অনেকটাই উপকার হয়। মানে আর কি যখন এখন তো আমার মামামকে ওটাই পরায় রাখি আমি আর কি। ওই ডাইপারটা পরাই না, মানে হাগিসটা পরাই না, এটাই পরে রাখি। কারণ ওই ডাইপার পরাইলে আমার মামামের ডাইপার শেষ হয়ে যায়, সেজন্য ওটা পড়াই না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি অনেকটা দূরে এসে পড়েছি। এই জায়গাটার নাম হলো কাজলগাঁও। তো এই জায়গার মধ্যে আগে প্রায় এসেছি, তাই অনেক দিন পরে আসি, বেশ কিন্তু ভালো লাগতেছে। আর মামামের কথাও কিন্তু অনেকটা মনে পড়তেছে, কারণ আমি যখন আসতেছিলাম মামাম অনেকটাই কান্না করছিল, সেজন্য। তো আমাদের বাজার করা হয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি করে বাজার করছি আর ভিডিওই করতে পারিনি। লাস্টে একটা দা কিনেছি, তখনই আর কি শুরু করে দিলাম। আমরা না পুরো ব্যাগ ভরে বাজার করেছি আর কি। এই বাজারটা কিন্তু বহুতই সস্তা পাওয়া যায়। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটারের মতন। এদিকে আমাদের বাইক আছে। আজকে তো তোমাদেরকে প্রথমে বলে দিলাম যে আজকে হলো ষষ্ঠী পূজা, তাই এই যে শ্বশুরমা কিছু আর কি আয়োজন করেছে। এটা তো অনেক বড় করে পূজা করতে লাগে, তাই আর কি ছোটো মোটো করে করেছে, এটা আর কি নিয়মটা করে রাখছে। তো এই যে হাতের মধ্যে সুতা পরে দিচ্ছে আর কি, আমাকেও দিচ্ছে কিন্তু সুতা পরে। যেহেতু আমি বাপের বাড়ি যাইতে পারি না, তো শাশুড়িমা আমাকে এদিকে ষষ্ঠীটা করে দিচ্ছে আর কি। আমি তো, আমাদের নিয়ম আলাদা, আর ওদের নিয়মও কিন্তু অনেকটা আলাদা। যেহেতু আমাদের মানে কাজটা আলাদা, মানে টাইটেলটা যাই হোক। তো এদিকে আর কি ওর হয়ে গেছে, ওইদিকে বসে আছে। তারপর এদিকে মাম্মামকে শাশুড়ি মা নিয়েছে। তারপর এদিকে আমি আর কি শ্বশুরকে দিব, যেহেতু শ্বশুরের কোনো মেয়ে নেই আর শ্বশুরের তো শাশুড়ি নেই, সেজন্য আমি দিচ্ছি। মানে আর কি ছেলের বউ দেওয়া যায়, ছেলের বউ তো মেয়ের মতনই, সেজন্য আর কি আমি দিয়ে দিচ্ছি শ্বশুরকে। এই ষষ্ঠী পূজাটা কিন্তু সবার থাকে না, আমার বাপের বাড়িতে আছে, দেখলাম যে শ্বশুর বাড়িতে আছে। এই নিয়ে 2 বার হলো আর কি ষষ্ঠী খাওয়া। মাস তাই মনে করো।
খুব ভালো মানুষ হোক, মায়ের বুক জুড়িয়ে থাক, কারো নজর না লাগুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। 21 করে দাও বাবু, এমন করো না। ক্যামেরাটা করে যে আসামের সারা হিজরা দেখো এই বাবুর মেয়ে হয়েছে, আমরা 2100 টাকা নিয়ে যাচ্ছি, কেউ এসে যেন তং করো না। আমাদের কার্ড দেওয়া আছে, এরা ফোন করবো, আমরা কথা করবো। আমরা নিয়ে গেলাম 2100 টাকা। আমার মনা যুগ যুগ জিও। আজকের কিন্তু খাওয়া দাওয়া সব উপরের মধ্যে, যেহেতু আমাদেরকে ষষ্ঠী করেছে তাই খাওয়া দাওয়াটা দিয়েছে আমাদেরকে আজকে। আজকে আর আমার রান্নাবাড়ি করতে লাগে নাই, আজকে না আমার অনেকটাই আরাম। তো সারাদিন খালি আরামই করেছি। তার মধ্যে মাসিয়ারা এসেছিলো আর আমরা বাজারে গেছিলাম। জানো তো, মাসিয়ারা এসে আমার মাম্মামকে আশীর্বাদ করে 2100 টাকা নিয়ে গেছে। তো এদিকে মাম্মামের হঠাৎ করে শরীরটা এতটাই খারাপ হয়ে যায়, মাম্মাম এদিকে খুবই কান্না করে। তাই এদিকে বাইরে নিয়ে এসে রাস্তার মধ্যে কত আর ঘরে রাখবো। মাসিওরা না একটা কথা বলে, সবাই বলতো আমি মাম্মামকে কতক্ষণ ঘরে রাখবো। একা একা মাম্মাম ঘরে থাকতে থাকতে এখন মানুষ দেখলে খালি ভয় পায়, তার কারো কোলে চাইতে পারে না। তো এই জায়গায় কে নিব বলো তো? আমাদের বাড়ির সামনে তো কোনো একটা বাড়ি দেখা যাচ্ছে, খালি এই বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে সামনে একটা বাড়ি। তাহলে এই তো মানুষ অত একটা নেই, তাহলে আমার মাম্মামকে কে নেবে? তাই আমার মাম্মাম এখন মানুষ দেখলে ভয় পায়। তো আজকে ইসলাম মাসি এসেছিল, তারা নিয়ে আর কি নাচ করতে গেছিল, কিন্তু সে দেখে কান্না করতেছিল, সেজন্য ওরা বলে গেছে যে মানুষের বলে দিতে। তো কেউ না থাকলে আর কে নিবে বলো? মাম্মামকে নিয়ে আইসি রাস্তার মধ্যে। জি হয়ে যাক না কেন, প্রত্যেকদিন বিকালে এখন আমি ওকে বাই করবো। আমি আর মেশি এসেছি। তো বন্ধুরা, আজকে আমার কয়টা পার্সেল আসছে আর কি মেশো থেকে, চলো তোমাদেরকে দেখাই। কদিন থেকে যে এত অর্ডার দিয়ে আসছি মেশো থেকে, কি আর বলবো, সবটা কিন্তু ভালো এসেছে, একটা কিন্তু খারাপ আসে না। তো যাই হোক, চলো দেখা দিই। প্রথমে দেখাচ্ছি ক্লিপ। তো এই ক্লিপগুলো আর কি অর্ডার করেছিলাম, আমার যেহেতু মানে ক্লিপগুলো অর্ডার করেছিলাম। এই ক্লিপগুলোতে না চুলগুলো আটকে থাকে, সেজন্য এই ক্লিপগুলো অর্ডার করেছিলাম আর কি। খারাপ লাগতেছে না, কিন্তু ভালোই লাগতেছে। আমার চুলে হয় না। দেখতে পাচ্ছ ক্লিপগুলো কেমন দেখা যাচ্ছে? তো এই ক্লিপগুলো অর্ডার করেছিলাম, মানে 4টা আইছে। 4টা আইছে। আমাদের তো চুলগুলো বেঁধে রাখি। চুলগুলো বেঁধে রাখিলাম। এখন ভেবেছি এই ক্লিপগুলো আর কি ইউজ করব। এখন ভাবিয়েছি যে এই ক্লিপগুলো আর কি ইউজ করব। তারপর অর্ডার করেছিলাম লিপস্টিক আর কি। আমার না লিপস্টিক ওই যে যা বিয়ের পর একটা কিনেছি, তারপর আর কিনানো হয় না। তো ভাবলাম একটা কিনেছি আর কি রেড কালার, তো অন্য কালার নাই, সবসময় তো রেড কালার তো ভালো লাগে না, সেজন্য ভাবলাম এই যে অনলাইন থেকে অর্ডার করে দিই। তো এটা কালারগুলো দেখা দিচ্ছি একবারে তোমাদেরকে। তো এই যে কালারগুলো, তো এই লিপস্টিকগুলো আর কি অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছ? এই কালার, এই কালার। তারপরে এই যে আমার সুপত্রী আসে গেছে। সুপত্রী তোমার জন্য কি অর্ডার করেছি মাম্মা? তারপর বর্মশাইয়ের জন্য প্যান্ট অর্ডার করতে। একটাই এসে নাকি? দুইটা না ছিল? তো বর্মশাইয়ের জন্য এই যে প্যান্টটা অর্ডার করেছি আর কি। কত নিছি? 200 ও তাহলে একটা।
আজকে এই ছিল পার্সেল। আজকে খাওয়া দাওয়া তো শাশুড়ির ঘরে, তো রাত্রে আবার যাবো খাইতে। এখন কাজ করে নিচ্ছি। বরমশাই কিন্তু প্যান্টটা পরেও নিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু মেশোতে এই প্যান্টটা এসেছে আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যার যার ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন পেজ।